একদা রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শুয়েছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুইয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃদপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা দৌত করে দিলেন। অতঃপর ঈমান এবং হিকমাত বরে দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্বজগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বুরাক নামক একটি জন্তু আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক একটি বেহেশতি প্রাণী, যার আকার আকৃতি খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের পিঠে সোয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন বুরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সোয়ার হচ্ছেন? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। ইনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বুরাক লজ্জাবনত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালামও তার সাথে ছিলেন। যাওয়ার সময় রাস্তার পাশে এক বৃদ্ধার কাছ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন। বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরও কিছুক্ষণ যাওয়ার পর এক বৃদ্ধের সাথে দেখা হলো। সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালো, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়তে বললেন। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পার্শ্বে দেখলেন সে হলো দুনিয়া। এ বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নাই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর যে বৃদ্ধকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয়বার যেই দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনার